যারা ধর্ষণ করছে ইতিমধ্যে তারা কিন্তু ছাড়া পাচ্ছে। তো আমাদের দেশের আইনের ব্যবস্থাটা কেমন দেখেন, চিন্তা করে। যখন সরকার চলে গেছে, যখন বলছে যে সরকার এই সরকার ভালো না, এই সরকার এটা, হ্যাঁ সরকার ভালো না আমরাও বলি, কিন্তু সরকার যেহেতু ভালো না তাহলে এখন তোমরা ভালো করো, তোমরা কোথায় গেলা? আমরা দেখছি আমাদের দেশের বর্তমান পরিস্থিতি ভীষণ খারাপ। নারীদের প্রতি যেরকম সহিংসতা, ধর্ষণ যেভাবে বাড়ছে, সেখানে আমাদের মতো ট্রান্সজেন্ডার নারীরা বা হিজড়া জনগোষ্ঠী আপারা যারা আছেন তারাও প্রতিনিয়ত বিভিন্নভাবে ধর্ষণের শিকার হয়, কিন্তু আমাদের কথাগুলো সামনে আসে না। কিন্তু নারীদের কথাগুলো আসে, কিন্তু আমাদের কথাগুলো ঠিক জায়গা মতো আসে না। তো আমরা চাই যে এই দেশের সকল নারীদের মতো আমরাও সমানভাবে বাঁচতে চাই, আমাদের জায়গাগুলোতে আমরা ঠিকভাবে কাজ করতে চাই এবং আমাদের কথাগুলো সরকারের কাছে পৌঁছাও। আমরাও তো এই দেশের নাগরিক, এই দেশের নাগরিক হিসাবে সমান অধিকার আমাদেরও রয়েছে, সমান মর্যাদা আমরাও পেতে চাই, সবাইকে সমানভাবে দেখতে চাই, নারী পুরুষ আমরা সবাই সমানভাবে বাঁচতে চাই, এটা আমাদের সকলের প্রত্যাশা। আমি চাচ্ছি যে আমাদের যেই আমরা যারা হিজড়া তৃতীয় লিঙ্গ গোষ্ঠীগুলি আছি, আমাদের কথাগুলি প্রচার হোক, আরও জানানো হোক। কারণ যে জায়গা থেকে নারীরাই হচ্ছে নিরাপদে না, ঘরে থেকে তুলে নিয়ে যাচ্ছে নারীদেরকেই, তাহলে 2 দিন পর তো আমাদের উপরে এই একই রকম অত্যাচার হবে। তো এই অত্যাচার থেকে আমরা চাই যে দূরে থাকার জন্য, আর এই অত্যাচারের জন্য আমরা লড়তে চাই, বাঁচতে চাই। আমরা চাই যাতে আরও 10 জন আমরা নারী পুরুষ যেহেতু সম অধিকার, আমরা প্রত্যেক জায়গা থেকে আমরাও সম অধিকার চাই, যাতে আমাদেরকেও সম অধিকার দেওয়া হয়, সমভাবে সবার সাথেই আমাদের সাথে ভালো ব্যবহার করা হয়। কারণ একটা নারী যেহেতু নিরাপদ না, সেই জায়গায় আমরাও কোথাও নিরাপদ না। একটা নারী পুরুষ বলেন, যেই বলেন, যদি আমরা একটা নারী নিরাপদ না থাকতে পারলে আমরাও পারবো না। কারণ একটা নারী আর আমরা কখনো ভেদাভেদ না, আমরা একটা নারী। তো আমাদের যেহেতু নারীর এই অবস্থা, আমাদের অবস্থা আরও খারাপ হবে। আমরা চাই আমাদেরকে প্রত্যেক জায়গায় আমাদেরকে অধিকার দেওয়া হোক, আমাদেরকে প্রচার করা হোক। সরকারের জন্য এটা বলবো না, আসলে আমাদের দেশের কি বল আইন ব্যবস্থা বলি বা হচ্ছে গিয়ে যে সমাজের যে সরকার তো অবশ্যই থাকবে, কারণ সরকার যদি এই পদক্ষেপটা ঠিকমতো না নেয় তাহলে তো আমরা ঠিকভাবে আমাদের হয়েছে কিন্তু আমাদের দেশের তো এই অবস্থা হওয়ার কোনো প্রয়োজন নাই। যখন সরকার চলে গেছে, যখন বলছে যে সরকার এই সরকার ভালো না, এই সরকার এটা, হ্যাঁ সরকার ভালো না আমরাও বলি, কিন্তু সরকার যেহেতু ভালো না তাহলে এখন তোমরা ভালো করো, তোমরা কোথায় গেলা? তোমরা কেন নারীদের এত অত্যাচার করতেছে, নারীদের এতই বাসা থেকে টেনে এনে নির্যাতন করছে, সেই নারীদের যারা মায়ের জাত তারাই নির্যাতিত না, তাদেরকে বাড়ি থেকে তুলে আনা হয়ে তারপর নির্যাতন করা হয়, তাহলে কি করা হচ্ছে? আবার 2 দিন পরে সেই যারা নারীকে নির্যাতন করেছে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে কথাটা একটু বলতে চাই, এই যে আমরা জানি যে যারা ধর্ষণ করছে ইতিমধ্যে তারা কিন্তু ছাড়া পাচ্ছে। তো আমাদের দেশের আইনের ব্যবস্থাটা কেমন দেখেন, চিন্তা করেন যে অবশ্যই তাদের ফাঁসি দাবি করা উচিত, কারণ একটা মেয়েকে, ছোট একটা শিশু যারা হচ্ছে ধর্ষণ হচ্ছে, কিছু বুঝে না, সেই মেয়েটা শিশু মানুষ, সে নিজে ভালোভাবে কথা বলতে না, সেই মানুষটাকে ধর্ষণ করছে। তাহলে আমাদের দেশের পুরুষতান্ত্রিক সমাজটা কিভাবে? ঘরেও ছোট বোন আছে, আমারও বোন আছে, আমারও ভাই আছে, আমার একটা ছোট বোন আছে। আজকে আমি আমার বোনকে স্কুলে পাঠাতে পারছি না, কোথাও পাঠাতে পারছি না, বাইরে রাস্তাও যে ওকে কিছু আনতে পাঠাবো সেটাও পারছি না। কেন? এই ভয়ে কেন থাকবো? যেহেতু সরকার যেহেতু নাই, চলে গেছে, এখন যে আছে তার দায়িত্ব উচিত যে প্রত্যেকজনকে সুস্থ মতো বিচার দেওয়া, কিন্তু তারা সেটা করছে না। তারা তাদের মতো তাদের রাজনীতি চালিয়ে যাচ্ছে। কেন? আমরা কি মানুষ না? সমাজের নারী পুরুষ সবাই তো সম অধিকার। তাহলে সম অধিকার যেহেতু, তাহলে নারী পুরুষ কেন ভেদাভেদ করা হয়? কেন হিজড়াদের ভেদাভেদ করা হয়? কেন আমাদের ট্রান্সজেন্ডার বলেন, যাই বলেন, কেন ভেদাভেদ করা হয়? সবই তো সমান অধিকার, তাই না? আমরাও তো মানুষ, আমরা কোথায় দাঁড়াবো বলেন? আমাদেরও তো বাঁচার অধিকার আছে, আমরা কোথায় গিয়ে বাঁচবো?